ওয়েলকাম টু আরকেস ইজি সলিউশন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আবার হাজির হলাম অন্য একটি লেসন নিয়ে। ইতিমধ্যে বুঝে গেছো আজ আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা মূল পাঠে চলে যাই। ডিফরেস্টেশন বলতে আমরা বুঝি বন উজাড় করা। ডিফরেস্টেশন ইজ দ্য মোস্ট টপ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। ডিফরেস্টেশন বন উজাড় করাটা হচ্ছে একটা আলোচিত সমস্যা, অন্যতম আলোচিত সমস্যা ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে একটা অন্যতম আলোচিত সমস্যা। ডিফরেস্টেশন মিন্স, ডিফরেস্টেশন বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলা, ইন লার্জ নাম্বারস, অসংখ্য গাছ কেটে ফেলা বা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা। বন উজাড় বলতে আমরা বুঝি প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা। ইট ইজ এ কমন সিন ইন আওয়ার ডেলি। এটা একটা সাধারণ দৃশ্য আমাদের দৈনন্দিন জীবনে, এটা একটা সাধারণ দৃশ্য। ইট হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার ফর দ্য পিপল। এটা হচ্ছে একটা সাধারণ ব্যাপার, মানুষদের জন্য এটা একটা সাধারণ ব্যাপার। অ্যাফেয়ার বলতে আমরা বুঝি ব্যাপার। ইট হ্যাজ ক্রিয়েটেড এ ডেপ্লোরেবল কন্ডিশন ইন আওয়ার লাইফ। এটা সৃষ্টি করছে একটা শোচনীয় অবস্থা, আমাদের দৈনন্দিন জীবনে একটা শোচনীয় অবস্থা সৃষ্টি করছে। ক্রিয়েটেড অর্থ সৃষ্টি করা, ডেপ্লোরেবল অর্থ হচ্ছে শোচনীয়। তাহলে এটার অর্থ হচ্ছে এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা শোচনীয় অবস্থা সৃষ্টি করছে। দেয়ার আর ম্যানি কজেস অফ ডিফরেস্টেশন। বন নিধনের বা বন উজাড়ের অনেকগুলো কারণ আছে। বাংলাদেশ ইজ দ্য মোস্ট রিসেন্টলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ অন্যতম ঘনবসতি জনসংখ্যার দেশ বিশ্বের মধ্যে। ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। ডেন্সলি বলতে আমরা বুঝি ঘনবসতিপূর্ণ। দিস হিউজ নাম্বার, এই বিশাল সংখ্যা, অফ দ্য পপুলেশন, জনসংখ্যার বিশাল সংখ্যা, নিডস প্রয়োজন মোর শেল্টার, অধিক আশ্রয়ের প্রয়োজন, অ্যাগ্রিকালচার ল্যান্ড, কৃষিজ জমির প্রয়োজন, ফুয়েল, জ্বালানির প্রয়োজন, ফার্নিচার এবং আসবাবপত্রের প্রয়োজন, অ্যাটসেট্রা। হিউজ অর্থ হচ্ছে বিশাল, ফুয়েল জ্বালানি। ফর অল দিস রিজনস, এই সকল কিছুর কারণেই, এই প্রতিটার কারণেই পিপল কাটস, লোকেরা গাছ কাটছে। মোরওভার, অধিকন্তু দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসাধু লোক হু কাট, যারা কাটে ট্রিজ, গাছগুলোকে কাটে, ইন আওয়ার ফরেস্ট, বনে গাছগুলোকে কাটে, টু মেক মানি, অর্থ উপার্জন করতে। মেক মানি বলতে আমরা এখানে বুঝি অর্থ উপার্জন করা। তাহলে অর্থ উপার্জন করতে বনে গাছ কাটে যারা, এমন কিছু অসাধু লোক রয়েছে। দিস ডিস্ট্রাকশন, এই ধ্বংস, ডিস্টার্বস ব্যাহত করে আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, আমাদের পরিবেশগত ভারসাম্যের ব্যাহত করে বা বাধাগ্রস্ত করে। ডিস্ট্রাকশন অর্থ ধ্বংস,
ডিস্টার্ব অর্থ ব্যাহত করা বা বাধাগ্রস্ত করা। আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবেশগত ভারসাম্যে ব্যাহত করে। দ্য এক্সিস্টেন্স অস্তিত্ব অফ অ্যানিমেলস প্রাণীদের অস্তিত্ব গোয়িং টু বি থ্রেটেন্ড হুমকির সম্মুখীন হচ্ছে। থ্রেটেন্ড অর্থাৎ হচ্ছে হুমকির সম্মুখীন হওয়া বা হুমকির মুখামুখি হওয়া। তাহলে প্রাণীদের অস্তিত্ব হুমকির মুখোমুখি পড়ছে। ডিউ টু ডেফরেস্টেশন বন নিধনের কারণে কার্বন ডাই অক্সাইড ইজ ইনক্রিজিং ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড অর্থ বিশ্বব্যাপী, ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, এর ইনক্রিজিং। তাহলে ডিউ টু ডেফরেস্টেশনের কারণে, বন উজাড়ের কারণে কার্বন ডাই অক্সাইড ইজ ইনক্রিজিং বৃদ্ধি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য ওয়ার্ল্ড বিশ্ব ইজ বিকামিং ওয়ার্মার, উষ্ণ হচ্ছে, বিশ্ব উষ্ণ হচ্ছে বা বলতে পারি গরম হচ্ছে। দ্য রিমুভাল অফ ট্রিজ, গাছ অপসরণের ফলে, রিমুভাল অর্থ অপসরণ, অপসরণের ফলে কজেস বার্ডস অ্যান্ড আদার অ্যানিমেলস, অন্যান্য প্রাণীরা, পাখিরা এবং অন্যান্য প্রাণীরা লিভিং অন দ্যাম, এইগুলোর উপরে মানে গাছগুলোর উপরে বসবাসরত প্রাণীরা এবং পাখিগুলো টু লিভ দ্য প্লেস, স্থান ত্যাগ করছে বা স্থান ছেড়ে দিচ্ছে। সো তাই ইফ যদি আমরা ডেস্ট্রয় ট্রিজ, যদি আমরা গাছগুলোকে ধ্বংস করি, ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা, অ্যাট র্যান্ডম এলোমেলোভাবে বা বলতে পারো নির্বিচারে, এলোমেলোভাবে যদি আমরা গাছগুলোকে ধ্বংস করি বা নির্বিচারে যদি আমরা গাছগুলোকে ধ্বংস করি, ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি আমাদের দেশ উইল টার্ন ইনটু পরিণত হবে এ গ্রেট ডিজার্ট, মরুভূমিতে পরিণত হবে, একটা বিশাল মরুভূমিতে পরিণত হবে। দেয়ার উইল বি নো রেইন, কোনো বৃষ্টি হবে না, অ্যান্ড এবং অ্যাজ এ রেজাল্ট ফলে আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি উইল ফেস মুখোমুখি হবে বা মুখোমুখি হবে এ গ্রেট ক্রাইসিস, একটা বিশাল সমস্যার বা সংকটের, ক্রাইসিস বলতে আমরা বুঝি সংকট, সংকটের, বিশাল সংকটের মুখোমুখি হবে আমাদের কৃষি। দ্য টেম্পারেচার, তাপমাত্রা, টেম্পারেচার বলতে আমরা বুঝি তাপমাত্রা, উইল রাইজ বৃদ্ধি পাবে বা বৃদ্ধি হবে, অ্যান্ড ইট উইল কজ, এটা ঘটাবে দ্য গ্রিন হাউস ইফেক্ট, এটা গ্রিন হাউস ইফেক্ট ঘটাবে। দ্য কান্ট্রি, দেশ, উইল বি আনসুইটেবল, দেশটা অনুপযুক্ত হবে, আনসুইটেবল তো অনুপযুক্ত, অনুপযুক্ত ফর লিভিং, বসবাসরতের জন্য অনুপযুক্ত হয়ে উঠবে। অ্যান্ড ভ্যারিয়াস ন্যাচারাল ক্লাইমেটিস, এবং বিভিন্ন ধরনের ক্লাইমেটিস দুর্যোগ, লাইক যেমন ফ্লাডস, প্লাবন বলতে পারো বন্যা, ড্রট খরা, স্টর্ম ঝড় এটসেট্রা উইল ভিজিট আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ভ্রমণ করবে বা আমাদের দেশে এগুলো দেখা যাবে। কি দেখা যাবে? ফ্লাডস, ড্রট, স্টর্ম, প্লাবন, খরা, ঝড় দেখা দেবে। ইট কজেস আনটোল্ড সাফারিংস, এটা ঘটায় অব্যক্ত ভোগান্তি ঘটায় টু অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণীর লোকদের এটা অব্যক্ত ভোগান্তি ঘটায়। দ্য প্রবলেম
এই সমস্যাটা ক্যান বি সলভড, সমাধান করা যেতে পারে বাই টেকিং সাম স্টেপস, কিছু সঠিক পদক্ষেপ নেওয়ার দ্বারা। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকারের, শুড ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করা উচিত, মোর প্ল্যানস, অধিক পরিকল্পনা প্রতিষ্ঠা করা উচিত, টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যার সমাধান করতে অধিক পরিকল্পনা প্রতিষ্ঠা করা উচিত। অল অফ আস, আমাদের সকলের, শুড বি সিনসিয়ার, আন্তরিক হওয়া উচিত, অ্যাবাউট দিস প্রবলেম, এই সমস্যা সম্পর্কে আন্তরিক হওয়া উচিত। সিনসিয়ার অর্থ আন্তরিক, টু রিমুভ ইট, এটা দূর করতে আমাদের সকলকেই এই সমস্যা সম্পর্কে আন্তরিক হওয়া উচিত। পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা, অ্যাওয়ারনেস বলতে আমরা বুঝি সচেতনতা, ইজ অলসো নিডেড টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করতে জনসচেতনতার প্রয়োজন। আমি এখানে যে হলুদ দিয়ে ব্লক করা আছে, হলুদ কালারের, সেই ওয়ার্ডগুলোকে আমি আবার পুনরায় বলছি, ভোকাবুলারিগুলো। টক প্রবলেমস, আলোচিত সমস্যা, অ্যাফেয়ার, ব্যাপার, সিন, দৃশ্য, ক্রিয়েটেড, সৃষ্টি করা, ডেপ্লোরেবল, শোচনীয়, ডেন্সলি, ঘনবসতিপূর্ণ, ঘনবসতিপূর্ণ, হিউজ, বিশাল, ফুয়েল, জ্বালানি, মোরওভার, অধিকন্তু, মেক মানি, অর্থ উপার্জন, ডিস্ট্রাকশন, ধ্বংস, ডিস্টার্ব, ব্যাহত করা, ব্যালেন্স, ভারসাম্য, এক্সিস্টেন্স, অস্তিত্ব, থ্রেটেন্ড, হুমকির মুখামুখি, ইনক্রিজ, বা এখানে লেখা আছে ইনক্রিজিং, বৃদ্ধি, ওয়ার্মার, উষ্ণ বা গরম, রিমুভাল, অপসরণ, র্যান্ডম, নির্বিচারে বা এলোমেলো, ডিজার্ট, মরুভূমি, ক্রাইসিস, সংকট, টেম্পারেচার, তাপমাত্রা, আনসুইটেবল, অনুপযুক্ত, ক্লাইমেটস, দুর্যোগ, ডট, খরা, স্টর্ম, ঝড়, আনটোল্ড, অব্যক্ত, সিনসিয়ার, আন্তরিক, রিমুভাল, দূর করা, অ্যাওয়ারনেস, সচেতনতা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিও দেখে কেমন লাগলো, তোমার কোনো উপকার হলো কি না, বা ভবিষ্যতে তুমি আর কি টপিকসের উপর ভিডিও চাও, কমেন্ট করে বলে দিতে পারো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।